যে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের ডাবুরের নেতা ছিল একসময়, আর তিনি এখন একেবারে বহিষ্কৃত নেতা হয়ে গেছে এবং বাদ দিয়েছে। তিনি কি আইএসএফে যদি 26-এ আসতে চায় আপনারা কি নেবেন? টিএমসি ছেড়েছে, সাসপেন্ড হয়ে গেছে। টিএমসি ছেড়েছে, আগে টিএমসি ছাড়ুক। টিএমসি রিজাইন দিয়েছে, টিএমসি ছাড়ুক, তারপর আমাদের সঙ্গে এসব কথা বলুক, পরের কথা পরে হবে। কিন্তু এই যে 1 মাস ধরে গুজব হচ্ছে যে আইএসএফ এর হয়ে আরাবুল ক্যানিং পূর্বে দাঁড়াবে, 1 মাস ধরে কে গুজব তুলছে সেটাও খুঁজতে আমি বেরোবো নাকি? এই ভাই তুই গুজব তুলছিস কেন? এটা কতটা সত্য? তুমি তো নিজেই বলছো গুজব তুলছে, তা গুজবটা কে তুলছে আমি কি করে জানবো? হ্যাঁ, গোটা ক্যানিং, তা কি বলছে মানুষ? না কি মানুষ কি বলছে? আরে মুখটা একটু দেখি না আপনার, মানুষ কি বলছে? না মানুষ কাছে কাছে খবর পেচ্ছেন তো, তো বিভিন্ন মানুষ যখন বলছে, বিভিন্ন মানুষ উত্তরটা কি দিচ্ছে? আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছেন, আমার কাছে উত্তর একটাই, উনি কি দল ছেড়েছে টিএমসি? উনি এখনো টিএমসির লোক, প্রথম কথা। সেইলে দ্বিতীয় কথা বলে লাভ নেই। তবে মুসলমানকে যেভাবে দিদি মোদি শেষ করছে, সব মুসলমানকে বোঝা দরকার, সংগঠিত ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঠিকই বলেছো তো, এরকম কিছু বিষয়গুলো তো আমি কথা বলার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমার ঘাড়ি দিয়ে দিয়েছে। সবার ঘাড়ের বোঝা তো আমি নিয়ে ঘুরছি। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। দেখুন, জোটের ব্যাপারটা যারা রাজ্যের নেতৃত্ব আছে আইএসএফ এর, তারা আর বামের নেতৃত্বদের সঙ্গে কথা তারা বলতে পারবে। তবে আমি মিডিয়াতেই দেখছিলাম আপনাদের এই গোড়ামিল চলছে, আমি জিজ্ঞেস করেছিলাম একবার রাজ্য কমিটির কাউকে যে কি ব্যাপার, কি হচ্ছে। তারা যে কথাটা আমাকে শোনালো, সেই কথা একটা প্রশ্ন আমার মধ্যে থাকছে যে আদৌ কি বাম জোট করতে চাইছে? কেন আইএসএফ বড় হয়ে যাক, এতে অসুবিধা হচ্ছে না? তেমন কোনো প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে রয়ে যাচ্ছে না তো? কেন এবারে আইএসএফ অনেক কটা সিট পাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এমন কিছু কিছু অযৌক্তিক সিটগুলো দাবি করছে, যেগুলো 26-এ 21-এ আইএসএফ দিয়েছে এবং আইএসএফ সেখানে খুব ভালো রেজাল্ট করেছে। আমি সিটগুলোর নাম বলছি না, কেন তাদের একটা কথা চলছে তো। তা সেই রকম কথাবার্তা শুনে, এবং কয়েকটা জেলাতেও নাকি আইএসএফকে সিট দিতে পারবে না বলেছে, আইএসএফ সেটাও মেনে নিয়েছে। মানে 14-15টা দাবি ছিল, তার মধ্যে আইএসএফ দেখছিলাম 13টা দাবি মেনে নিয়েছে, শুধু 2টো দাবি আইএসএফ মানতে পারেনি। সেই 2টো দাবির মধ্যে যে কোনো একটা জেলাতে মানে আইএসএফ এর এবারে সেটা শিওর জিতা সিট, সেই 2টো সিট চাইছে। জোটটা হয় কেন, কি উদ্দেশ্য, কেন জোট করছেন? না, দিদি মুদির বিরুদ্ধে যত ভোট আছে এক জায়গায় হোক, তাই তো নাকি? তাহলে আমি চাইছি এখানে আইএসএফ জিতবে, সেখানে যদি বাম দেয় তাহলে দিদি মুদিকে উপকার করা হলো, আর যেখানে বাম জিতবে আইএসএফ যদি দেয় সেই দিদি মুদিকে উপকার করা হলো। তা যেখানে যাকে চাইছে সেখানে তাকে দেওয়া দরকার। তা সেই জায়গায় ডিটেলসটা আরো তারা বেশি বলতে পারবে। আমি যতটুকু শুনলাম সেই কথাতে একটা প্রশ্ন চিহ্ন আমার দিলের মধ্যে গেঁথেছে, যে আদৌ কি বাম জোট করতে চাইছে, না এদেরকে বারবার ডাকাচ্ছে, কথা বলছে, এই করছে, সেটা আরো ডিটেলস তারা বলতে পারবে। 2021-এর জোটের পরে দেখেছিলাম দেগঙ্গায় আপনারাও সিট দিয়েছিলেন, সিপিএমও দিয়েছিল, সেটা কি এবারে কি সেটা চিন্তা ভাবনা করছে? যদি দিদি মোদির উপকার করতে চায় তাহলে এরকম গুজামিল জোট হবে, আর যদি উপকার না করছে জোটের মতো জোট হবে। এবারে টার্গেট কতটা লড়তে পারেন 26 বিধানসভা? যখন প্রথম লিস্ট করা হয় আমাকে আবার শুনিয়েছিল, তখন 75টা মতো নাম ঠিক করা হয়েছিল, 75টা জায়গায় আইএসএফ প্রার্থী দেবে। তারপরে বসাতে নাকি ওনারা বলেছিল যে এতগুলো হবে না, তখন সিটটা কম হয়, 60টা না কটার জায়গায় এসেছিল। তারপরে কংগ্রেস বললো তো আমি একা লড়বো, তখন এরা বললো যে কংগ্রেস যখন লড়ছে না তাহলে তো সিট কমানোর তো প্রশ্ন আসছে না। তারপরেও আইএসএফ বলছে বৃহৎ স্বার্থে, দিদি মোদিকে একজনকে রুখে একজনকে হারাবার স্বার্থে চলো আমরা কমাচ্ছি। তারপরে শুনছি নাকি রিসেন্ট কত এখন আছে সেটাও তারা বলতে পারবে, তবে আরো নাকি অনেকবার দুবার কমিয়েছে। আমি এই যে বললাম যে এই কথা শুনে কোনো এক জায়গায় আমার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে, এটা দলের কথা নয়, আমার কথা, যে আদৌ কি বাম জোট করতে চাইছে, এটা প্রশ্ন চিহ্ন। এবারে একটা প্রশ্ন ভাইজান, যে একবারে 21-এ আমরা দেখেছিলাম যে হারে আইএসএফ এর প্রভাব পড়েছিল, সে হারে কিন্তু আমরা বিধানসভা ভোটে আমরা দেখতে পাইনি।
এবারে তাহলে 26-এ কি সেই প্রভাব পড়া সত্ত্বেও কি ভোট ব্যাংক কি কাটতে পারবেন? দেখুন, আমি যদি বলতে চাই যে বিগত সময়ে কেন্দ্রে ছিল কংগ্রেস, রাজ্যে ছিল সিপিএম, বাম, দুজনের মধ্যে একটা জোট ছিল। ওখানে তুই থাকবি, এখানে আমি থাকবো। তো 2011-য় এই জোটটা ভেঙে যায়। ভেঙে যাওয়াতে কংগ্রেস কিন্তু ভোট করিয়েছিল, বাম মুছে গেছিল। তা দিদি মোদির একটা জোট আছে, যদি কেন্দ্র বলে ভোট করাবো, মানুষ ভোট দেবে, মানুষের ভোটটা গণনা হবে, অন্য মেশিন গণনা হবে না। ওই গিয়ে দেখবে 99% চার্জ রয়েছে, 10-15 দিন পরে, 1 মাস পরে, তাহলে বলতে পারছি না। ভোটের পরে পরেই গণনা, এবং গণনা কেন্দ্র যেটা বলছিল ডিএম অফিস নাকি কমে থাকবে, এসপি অফিস থাকবে, সেটা সিসি ক্যামেরার মধ্যে থাকবে, বাইরে এলসিডিতে দেখানো হবে কি হচ্ছে। এরকম যদি কড়াকড়িভাবে নিরাপত্তার সঙ্গে ভোট হয়, কার কি হবে জানি না, কড়া ভোট হলেই আইএসএফ ডবল ডিজিটে যাবে। কতবার ভোট চাইছে? হুম? কতবার ভোট হলে সুবিধা হবে? যত দফাই হোক, আমি মনে করি যদি নির্বাচন কমিশনারকে কেন্দ্র সরকার, তো এখন যাই বলো সব ইশারাই চলছে, যদি স্বাধীনভাবে ভোট করতে দেয়, বললাম 2011 যেমন হয়েছিল, তাহলে আইএসএফ এর রেজাল্ট খুব ভালো হবে। না, সংবাদমালাটা আগে গতকাল একেবারে প্রশ্ন ছুড়ে দিলেন যে একেবারে যে নলেজ সিটি ওই যে টাকাগুলো তুলেছিল সে টাকাগুলো খেয়ে নিয়েছে এবং ঠিকঠাক করে কাজ হচ্ছে না, কি বলবেন এই নিয়ে? এমন একটা লোকের নাম বলেছি, রুজান মাস, আমার মুখ্য পবিত্র চাই না। বলেন, নেক্সট নেক্সট নেক্সট। বিভিন্ন দেশে বিজেপির নেতারা এবং পশ্চিমবাংলার নেতারাও বলে যে মুসলিমদের কাছ থেকে কিছু খাওয়া যাবে না, মুসলিমের দোকানে যাওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি ভারত সরকার মুসলিম দেশ থেকে আরব এবং ইরান থেকে তেল আনছে। এগুলো শুধু ভোটের রাজনীতি। এরা হিন্দু মুসলমান করবে বলে বিজেপি সব বলে। সব থেকে বেশি বিজেপির জামাই হচ্ছে মুসলমান, বিজেপির নেতাদের জামাই খোঁজলাও মুসলমান। কথা বুঝে আসছে? ঘরের মেয়েকে পর্যন্ত মুসলিম ছেলেদের সঙ্গে নেকা বিবাহ দিয়ে দিয়েছে। এগুলো বলতে হয়, কিন্তু দুঃখের বিষয়, এইসব কথায় যদি কোনো হিন্দু ভাইয়েরা বিশ্বাস করে নেয়, সেটা দুঃখজনক, সেটা কষ্ট লাগবে যে এদের কথায় আপনারা বাড় খেয়ে গেলেন। এরা সব ভোটের জন্য সব কথা বলে। তেল গ্যাস যদি না দেয় তো বিজেপি থাকবে কি করে? হ্যাঁ, তবে আমার দেশের সঙ্গে, মুসলিম কান্ট্রির সঙ্গে দেশ আলাদা, বিজেপি আলাদা, সর্বসময় সুসম্পর্ক ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। এদিকে ভারত সরকার বলছে আমার কাছে গ্যাসও নেই, তেলও নেই, এবং ভারত সরকার আবার বাংলাদেশের কাছে তেল বিক্রি করছে। এসে কি বলবেন? আদানি আম্বানি, দেশ তো এখন মুদি চালায় না, আদানি আম্বানি চালাচ্ছে। সামনে দেখছি ওই কার্টুনটা, মুদি সামনে, দুকান কালা, কারো কথা কানে যায় না, শুধু ঘুরে বেড়ায়। আদানি আম্বানি দেশ চালাচ্ছে, তারা ব্যবসা করছে, পাকিস্তানের সঙ্গে কারেন্টের বিজনেস করে, পাকিস্তানের সঙ্গে কারেন্টের বিজনেস করে, আর নিচতলায় যারা ফুটপাতে বসে থাকে, পড়ে থাকে, খেতে পায় না দুবেলায়, হিন্দু মুসলমান মারপিট করছে। এই তো সব অবস্থা সমাজের। হ্যাঁ, লাস্ট